হ্যালো। হ্যালো, ঘুমিয়েছেন? এত রাতে ফোন করছেন, কে আপনি? ফোন করে আবার জিজ্ঞেস করছেন ঘুমাইছি কিনা। কি আজব। আচ্ছা, আপনি কি আমার কথা খুব বিরক্ত হচ্ছেন? আপনি যদি আমার কথায় বিরক্ত হন তাহলে কিন্তু আমি সঙ্গে সঙ্গে ফোনটা রেখে দিতে পারি। আই মিয়া, পাগল নাকি আপনি? 12টা 10-এ একটা মেয়েকে ফোন দিয়ে জিজ্ঞেস করছেন আপনি ঘুমাইছেন কিনা, বিরক্ত লাগতেছে কিনা। আপনি তো চরম অভদ্র। আশ্চর্য, গত 17 দিনে আপনি আমাকে 34 বার কল দিয়েছেন। 34 বারে আপনাকে বললাম, আপনাকে তো ইনসাল্ট করলাম, তাও মানে কি আপনার লজ্জা শরম বলতে কিছু নাই? আমি আসলে কেন আপনাকে ফোন করে আপনি সেটা জানেন না? আপনি আসলে খুব মিষ্টি করে কথা বলেন এবং এই মিষ্টি করে কথা শুনতে আমার খুব ভালো লাগে। ও আল্লাহ, আমার কথাবার্তা মিষ্টি মনে হয়? আপনি তো দেখি চরম অভদ্র। হ্যাঁ, এটা সত্যি। আসলে আমি খুব... শুনেন, পাশের রুমে আমার বড় ভাই আছে, সে যদি একটু টের পায় আপনার মতো একটা নির্লজ্জ লোক আমাকে প্রতিদিন কল দিয়ে ডিস্টার্ব করে, আপনার হাড্ডিকুটি ভেঙে আপনার হাতেই ধরা দিবে। বুঝছেন? এবার রাখি। আপনি যদি বলেন আমি অবশ্যই রাখবো, কিন্তু আমাকে একটা প্রমিস করতে হবে যে আগামীকাল আপনি আমার ফোনটা ধরবেন, তাহলে আমি ফোনটা রেখে দেবো। বুঝছেন তো? আল্লাহ, খুব খুব নির্লজ্জ আপনি। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি, আচ্ছা, সামিয়ার কি টিচার না হয়েছে? ও, বাঁচলাম। আচ্ছা, সামিয়ার, আমি একজন ভালো টিচার দিচ্ছি সামিয়াকে। হ্যাঁ, আমার ফ্রেন্ড, ও খুবই ভালো পড়ায়। হ্যাঁ, ওর স্টুডেন্টরা সবসময় ভালো রেজাল্ট করে। তুমি রাতের হাসরায় না, অন্ধকারের হাসি, চাঁদের লীলায়, জোছনা বর্ষণ। হ্যাঁ হ্যাঁ, শোন, তোর মুখে সব কবিতা টবিতা মানায় না, বুঝছোস? মানে কি? আমি আবার কি করলাম? মানে কি তুমি বুঝো না মামা? হ্যাঁ, একটু সিরিয়াস হো, একটু সিরিয়াস হো। আমার তো বাপের অনেক টাকা আছে, সে তো প্রতি মাসে মাসে আমাকে টাকা পাঠায়। আমার তো চিন্তা করতে হয় না যে আগামী মাসে টাকা দিবে কিনা না দিবে। তোর শোন, এই কথাটা অপরে হলো সত্য, বুঝছোস? তোর তো টেনশন করা উচিত, একটু তোর লাইফকে নিয়ে সিরিয়াস হওয়া উচিত যে তুই কিভাবে তোর টাকা আসবে, কিভাবে তুই চলবি, নাকি বল? এই কি? আরে পাগল, শোন, মন খারাপ করছিস কেন? টাকা আমার দিকে টাকা। আর কি বল? আরে পাগল, আমি আছি না? শোন, তোর এই মাসের টাকাটা আমি দিয়ে দিয়েছি। সত্যি? মামুনের কাছ থেকে আমি টাকা নিয়ে নিই। সিরিয়াসলি? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি একটু আসছি। হ্যাঁ, ওকে, যা। আরে পাগল, শহরে নিয়ে আর পারলাম না। হ্যালো। হ্যালো। কি ভাবছেন বলুন তো? মানে ভাবছেন নিশ্চয়ই মেঘনা চাইতে বৃষ্টি। বৃষ্টি? আমাদের বাড়ির আশেপাশে তো কোনো বৃষ্টি নাই। আরে কি, আপনি এটা একটা কথা বলুন নাকি? এই বৃষ্টি তো সেই বৃষ্টি নয়, এই বৃষ্টি হচ্ছে দীর্ঘ অপেক্ষার বৃষ্টি। কিসের অপেক্ষা? অপেক্ষা? আপনি আমাকে এখন সত্যি সত্যি একটা কথা বলুন, একদম সিরিয়াসলি বলবেন, একদম মিথ্যা বলবেন না। আপনি এতক্ষণ আমার অপেক্ষায় ছিলেন না আমার ফোন কলে? আপনি একটা পাগল। হ্যাঁ, আমি তো পাগল। আমি হচ্ছে একটা খুব সুন্দরী মনের পাগল। সুন্দরী মন পেলেন নাকি? হ্যাঁ, পেয়েছি তো। কোথায়? সত্যি বলবো, আপনার মধ্যে। মানে?
হুম? আপনার মধ্যে আমি একটা সুন্দরী মন খুঁজে পেয়েছি, এখন শুধু জাগিয়ে তোলা। বাই। আচ্ছা, আপনি কি কবিতা টবিতা পড়েন নাকি? না, কেন বলুন তো? আমার তো মনে হয় আপনি কোনো কবির কবিতার দুলান মেরে দিয়েছেন। না না না, একদমই তেমন কিছু না, একদমই। তবে একটা বিষয় সত্যি, এবং সেটা হচ্ছে ভীষণ ভালো লাগে আপনাকে আমার। ও মা, কি বলেন আপনি? আপনি তো আমাকে কখনো দেখেননি। হুম, তোমায় দেখিনি সত্যি, তবে ভেবেছি আমার ভাবনায় তুমি মেঘে ভাষা সাদা একজন পরে। বাহ, আপনি তো দেখি সত্যি সত্যি। সত্যি সত্যি কি? না, কিছু না। তবে আপনি আমার রাতের ঘুম চুরি করে ফেলেছেন। সেই উঠোনে চাঁদ যে আমি, গোধূলি মাখা বিকেল। সেই উঠোনে চাঁদ যে আমি, গোধূলি মাখা বিকেল। আমার ছোট একটা মন। হ্যালো। হ্যালো হ্যালো, বলো। কি হলো, ঘুমিয়ে পড়েছিলে নাকি? না না, ঘুমাইনি, বলো। তাহলে? কিছু না, আমার আমার মন ভালো নেই। মন ভালো নেই কেন? না, কিছু না। তোমার সাথে কথা বলছি না, এখন ভালো লাগছে। একটা মজার ব্যাপার আছে, আমার সাথে কেউ কখনো কথা বলে সঙ্গে সঙ্গে তার মনটা ভালো হয়ে যায়। হুম, আমার সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে সত্যি একজন মানুষের মনটা আসলেই ভালো হয়ে যায়। তাই নাকি? হুম, প্রমাণ আছে। এই যে তুমি এখন আমার সাথে কথা বলছো, তোমার মনটা ভালো হয়ে গেছে। তুমি আমাকে সত্যি করে বলো, তোমার মনটা আমি ভালো করে দেইনি? দিয়েছো। আচ্ছা বাপ্পি, একটা কথা বলবে? আমি যদি পৃথিবীর সব মায়া ছিন্ন করে তোমার কাছে যাই, তুমি কি আমাকে ফিরিয়ে দেবে? না, একদম না। কি করবে? চলো না দীঘল সৈকত ছেড়ে, ঝাউবনের শাখায় শাখায় শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা, অপূর্ণ বুকটা পূর্ণ করে নিব। সত্যি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু জানো, আমি না আসলে বিশ্বাস করতে পারি না আমাকে কেউ এত ভালোবাসে। হুম, আমি আসলেই তোমাকে অনেক ভালোবাসি, অনেক অনেক অনেক।
রে তুই কোথাও বেরোচ্ছিস? ওই যে আমার জন্য একটা টিউশন ঠিক করেছে মামু, ওখানে যেতে হবে আজকে। ও আচ্ছা, তাই নাকি রে? এ ছাত্র না ছাত্রী? ছাত্রী হলে কি তোর কোনো সমস্যা আছে নাকি? আরে আমার আর কি সমস্যা। আচ্ছা ভালো কথা রে বাবা, তুমি তো হচ্ছে শিক্ষক হতে যাচ্ছ, শিক্ষাদান করবা, আমার কি সমস্যা থাকতে পারে? ও আচ্ছা ভালো কথা মনে পড়ছে, চল কাঁচা বাজার কিন্তু নাই বুঝছোস, আসার সময় কিন্তু বাজার করে নিয়ে আসিস। আচ্ছা কি? আচ্ছা আচ্ছা। পকেটে কি টাকা পয়সা আছে আরে বাবা নাকি? আছে ওটা আনতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা থাকলে তো ভালো, না থাকলে 200 টাকা মনি ব্যাগ থেকে নিয়ে যাই। আরে লাগবে না, তুই ঘুমা বেটা। কেন শুধু শুধু তোমার নিজের বিলটা তুলতে হবে? আমি ফোন করি তোমাকে। হ্যালো, আমার ময়না পাখি। সারাদিন তুমি আমাকে আজকে কল করো। আই এম সরি, আই এম রিয়েলি ভেরি সরি। আসলে আজকে বিশাল রকম একটা ঝামেলা পড়ে গেছে। ইনফ্যাক্ট ঝামেলা না, এটা হচ্ছে কি আমার একটা ফ্রেন্ডের বিয়ের অ্যারেঞ্জমেন্ট আমাদেরকে করতে হচ্ছে। মানে ও আর ওর গার্লফ্রেন্ড, ওরা দুজনকে ভালোবাসতো, প্রেম করতো। আমরা সব ফ্রেন্ডরা মিলে ওদের বিয়ের অ্যারেঞ্জমেন্ট করে দিলাম, বিয়েটা ডান করে দিলাম। দ্যাটস ইট। তার মানে কি লাভ ম্যারেজ? হ্যাঁ, লাভ ম্যারেজ, আমাদের মতোই। ওরা দুজনকে অসম্ভব রকম ভালোবাসে, কিন্তু ওদের ফ্যামিলি কোনোভাবেই মেনে নেবে না। তাই আর কি করা, বিয়ের অ্যারেঞ্জমেন্ট করলাম। তাহলে এখন এখন আর কি, কক্সবাজারের জন্য আমরা টিকিট কেটে দিলাম 2টো। এখন সরাসরি হানিমুনে। আমাদের হানিমুন কবে হবে? হুম, কিন্তু ব্যাপারটা আসলে সেটা না। মানে তুই যে আসবি, এভাবে চলে আসবি, তার তো কোনো মানে হয় না। নিশ্চয়ই পিছনে কোনো একটা কারণ আছে। না, কোনো কারণ নেই। জাস্ট তোকে একটা সারপ্রাইজ দিলাম। আমাকে সারপ্রাইজ? এবং এই কথা আমাকে বিশ্বাস করতে হবে। তুই এসছিস, ডেফিনেটলি পিছনে কোনো একটা কারণ আছে। কি কারণ সেটা বল। কারণ একটা আছে। তুই আমার জানি দোস্ত, তোর সাথে সব শেয়ার করা যায়। ইম্পর্টেন্ট কারণটা হচ্ছে বিয়ে করবি? রাইট। অ্যাকচুয়ালি কি একা একা থাকতে ভালো লাগছে না, তাই ভাবছি বিয়ে করে তোর ভাবিকে নিয়ে ইউরোপে চলে যাবো। মানে তুই না আসলে একটা জিনিস। সঠিক সময় সঠিক কাজটা করতে তুই জীবনও কোনদিন ভুলিস না। কিন্তু মেয়েটাকে পছন্দ হয়েছে, মানে কেউ আছে না কেউ? না, পছন্দ কোত্থেকে হবে? তুই তো আমার পছন্দ সম্পর্কে জানিস। আমি চাই মফস্বলের কোনো সুন্দরী মেয়ে, যে দেখতে অনেক অনেক সুইট, আমাকে অনেক লাভ করবে, অনেক ভালোবাসবে, আমাকে অনেক। ওরে বাপরে বাপ, কি কথা বলিস তুই? হ্যাঁ, আজব তো। মানে এমন একটা কথা বলেছো, মানে বাংলাদেশে সব সুন্দরী মেয়েরা আছে, কেন ইউরোপে কি সুন্দরী মেয়েদের অভাব পড়েছে? না, লন্ডনে অনেক সুন্দরী মেয়ে আছে, কিন্তু আমি তো বাঙালি। এই বাঙালি কালচার, সংস্কৃতি, এগুলো তো বাঙালি মেয়ে ছাড়া কেউ বুঝবে না নাকি? তোর এই ব্যাপারটা আমার অনেক ভালো লেগেছে। মানে তুই দেশের বাইরে থাকার পরও তোর মধ্যে দেশপ্রেম অনেক বেশি, অনেক বেশি। এবং এটা আসলেই সত্যি। আমাদের বাংলাদেশ আসলে অন্যরকম, বাঙালি মেয়েরা আসলে অন্যরকম। বাঙালি আমরা, এটা আমাদের জন্য অহংকার, বিশাল বড় ব্যাপার। কিন্তু দেখ, আমি তো অনেকদিন যাবৎ ইউরোপে আছি, বাংলাদেশ অনেক কিছু ভালো চিনি না। তো আমি যতদিন আছি অল টাইম সার্বক্ষণিক তুই আমার সাথে থাকবি, এবং সেটা আজকে থেকে এবং এখন থেকে। প্লিজ দোস্ত, না করিস না। তুই বলেছিস, আমি সঙ্গে সঙ্গে চলে আসলাম না। এবং আমি প্রমিস করছি, তুই আছিস যতদিন, আমি তোর পাশে আছি, ছিলাম, থাকবো। আচ্ছা, থাকবি, ওয়েল গুড। কিন্তু পেটের যে অবস্থা, তাতে তোর ওয়েল থাকতে পারছি না। চল না, সে আসছি। শোনো, আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না। অনার্সের রেজাল্টটা পাওয়ার পর আমি মাস্টার্সের জন্য ভর্তি হব। এত লেখাপড়া করে কি হবে? মেয়ে মানুষের এত লেখাপড়া লাগে না। হয় চাকরি কর, না বিয়ে ব্যবস্থা করি। এমনিতেই কথায় আছে, মেয়ে মানুষ কুড়িতেই বুড়ি। বাবা মা বেঁচে থাকলে ম্যাট্রিকেই তোকে বিয়ে দিত। আমি তোকে অনার্স করালাম, আর কত? যা বলি তাই শোন, পড়াশোনা এত দরকার নাই।
ভাই আমি তোকে বললাম না আমি বিয়ে টিয়ে করবো না। চুপ, একদম বেশি বুঝবি না, এত বেশি বোঝা ভালো না। আমি তোর জন্য যেটা করব সেটা তোর মঙ্গলের জন্যই করবো। হ্যাঁ বলো। হ্যালো, কি করো? একটু আগে টিভি দেখছিলাম। আচ্ছা শোনো না, তোমার অ্যাড্রেসটা একটু দাও। ঢাকার অ্যাড্রেস দিয়ে তুমি কি করবে? কি করবে তুমি? তুমি চলে আসবে নাকি? আসতেও তো পারি। কেন, ভয় পাচ্ছো? চলে আসলে তো আমার চাইতে সুখী কেউ হবে না, আমার চাইতে খুশি কেউই হবে না। কারণ তুমি যদি চলে আসো তাহলে আমি আমার হাতে আকাশে চাঁদ পেয়ে যাবো। ভয় নেই, আসবো না। আমাদের ছবি তোমার জন্য পাঠাবো। ছবি? ছবি পাঠানোর কি দরকারটা আছে? তোমার কি ফেসবুক আইডি নেই? আচ্ছা না না না, থাক, দরকার নেই। ছবি ছবি ছবি। ছবি। তুমি তো আমাকে দেখো নাই তাই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। বরং তুমি ছবি আমাকে পাঠাও, আমি আমার বর্তমান অ্যাড্রেসটা তোমাকে দিয়ে দিই। বর্তমান মানে? ও মানে আমার একটা ক্লোজ ফ্রেন্ড আছে, ওর কথা তো তোমার এখন বলা হয়নি। ফ্রেন্ড হচ্ছে নয়ন, ইউকে থেকে এসছে এবং আসার সঙ্গে সঙ্গে আমাকে বলো, এই অন্য কোথাও থাকতে পারবি না, সরাসরি আমার বাসায় চলে আয়। আমিও সব কিছু ছেড়ে দিয়ে আমার বাসায় চলে এসেছি। দুজন মিলে অসম্ভব ফুর্তি হচ্ছে, অসম্ভব মাস্তি হচ্ছে। এটাই হচ্ছে আমার বর্তমান অ্যাড্রেস। আমি টেক্সট করে দিচ্ছি, তুমি এখানে পাঠিয়ে দিও, ঠিক আছে? ওকে, বাই। কি মনে করবে? কি কে রে বন্ধু? হ্যাঁ, ওর কি হবে আশ্চর্য। ইয়ে রীতা, রীতা মানে হচ্ছে আমার আমার হবু বউ। মানে কি? হ্যাঁ, তুমি মামা গল্প এত দূর নিয়ে গেলা, আর আমি কিছুই জানলাম না। আরে সময় পেলে না আমি তোকে বলবো, আজও কথা বলে। এই, কি দোস্ত, দেখতে কেমন রে? এখন দেখতে কেমন? দেখিস নি মানে? না দেখে কি করে প্রেম করছিস? আরে আজও কি আশ্চর্য কথা বলিস, দেখিনি মানে হচ্ছে দেখিনি। এই 2-1 দিনের মধ্যে ছবি পাঠাবে, তখন দেখবো। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ড, যদি দেখো মেয়েটা দেখতে ভালো নাম, কুচ্ছিত, ব্লাড, তাহলে কি হবে? কিছুই হবে না, কারণ আমি ওকে ভালোবাসি। আমি যাকে ভালোবাসি সে যদি খুবই অদ্ভুত খারাপ হয়, খুবই বিচ্ছিরি হয়, খুব কুৎসিত হয়, তাতে আমার কিছু যায় আসে না। কারণ আমি তাকে ভালোবাসি, আমি তাকে পাগলের মতো ভালোবাসি, আমি তাকে অন্ধের মতো ভালোবাসি। আমার কাছে আমার ভালোবাসাটা সবচেয়ে বড়, সবচেয়ে বেশি বলেছে আমার। ওয়াও ওয়াও ওয়াও। রীতা, রীতা, জি ভাইয়া। কি করছিলি? না মানে এমনি কিছু না। তোর সাথে আমার কিছু জরুরি কথা ছিল। জি ভাইয়া বলো। আগামী শুক্রবার তোকে দেখতে আসবে। দেখতে আসবে মানে? মানে কিছু না, তোর বিয়ে ঠিক করেছি। ছেলে ইউকেতে থাকে, বিয়ের পর তোকে ইউকেতে নিয়ে যাবে। কিন্তু ভাইয়া আমি তোকে বলেছিলাম আমি বিয়ে করবো না। আমি যেটা বলেছি ওইটাই ঠিক থাকবে।
কি ব্যাপার, ফোন ধরছো না কেন? আরে বাবা, আমি ওয়াশরুমে ছিলাম। কিন্তু তোমার কি হচ্ছে, তুমি এরকম অস্থির হয়ে আছো কেন? আচ্ছা শোনো, তুমি আমার ছবি দেখেছো? ছবি হাতে পেলে না দেখবো? আশ্চর্য, এখন তো হাতেই পাইনি। পাও নাই মানে? আরে এতদিন তো পেয়ে যাওয়ার কথা, 2 দিন হয়ে গেল। 2 দিন? আচ্ছা, বুঝতে পারছি। মানে আমি আসলে বাসায় ছিলাম না, হয়তো সেই জন্য আমি পাইনি। কোনো সমস্যা নেই, আমার ফ্রেন্ডটাকে আমি একটু জিজ্ঞেস করে দেখি। 1 মিনিট একটু হোল্ড করো। আর নয়ন, নয়ন, একটু আয় না এদিকে। আমার কোনো, বলছিলাম তো তুই একটু রাখ না এটা। মানে আমার কি কোনো চিঠি জাতীয় কিছু এসছে? মানে আমি তো বাসায় ছিলাম না, তুই পেয়েছিস কিনা সেটা জিজ্ঞেস করছি। চিঠি কই না তো, কোনো চিঠি আসেনি তো। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, তুই যা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ শোনো, কোনো আসেনি তো, কোনো চিঠি আসেনি? এখনো পাও নাই? তার মানে তুমি আমাকে এখনো দেখোনি? আচ্ছা বাবা, পাইনি তো কি হয়েছে, 2-1 দিন পরে তো আমি পেয়েই যাবো। এত অস্থির হবার তো কিছু না। দেখাতে কিনে তুমি এত অস্থির কেন হচ্ছ? আচ্ছা শোনো, বাপি, মানে আমি যদি তোমার দেয়া ঠিকানায় কাল চলে আসি, তুমি কি আমাকে ফিরিয়ে দিবে? কি আবল তাবল বলছো তুমি সব? না বাপি, আবল তাবল কিছুই না, এটাই সত্যি। আমি কাল সকালেই ঢাকার বাসে করে ঢাকায় চলে যাচ্ছি। মানে কি, মানে কি কি বলছো তুমি? বুঝতে পারছো কি বলছো? না, আমি সত্যিই বলছি বাপি, আমি তোকে ভীষণ ভালোবাসি, অনেক ভালোবাসি। তুমি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, প্লিজ। আমি কখনো ঢাকা যাই নাই। ঢাকা শহর আমার কাছে একদম অপরিচিত। যতটুকু জানি, সায়দাবাদ বাস স্ট্যান্ডে আমার গাড়িটা থামবে, আমার ওখানে নামতে হবে। বাপ্পি, আমার বিশ্বাস তুমি আমার জন্য ওখানে অপেক্ষা করবে। সায়দাবাদ? তুমি সায়দাবাদ? হ্যাঁ, আমি তোমার জন্য অপেক্ষা করবো, সারাটা জীবন অপেক্ষা করবো, কোনো সমস্যা নেই। তুমি একটাবার ভেবে দেখো, কোনো ভুল করছো না তো তুমি? আমি কোনো ভুল করছি না, তোমার প্রতি আমার অনেক বিশ্বাস, অনেক। হ্যালো, হ্যালো, হ্যালো। আমার জন্য অপেক্ষা করছে, আমি কি করছি? কি আশ্চর্য, দরজা খুলতে কি এতক্ষণ লাগে না? তুই তো অলরেডি সাদাবাদের কাছে। সায়দাবাদের কাছে সব কি করে? আমি তো ফোনটা ভুলে বাসায় রেখে চলে গেছি। এই দাঁড়া, আমি তো বাসা সব জায়গায় গেছি, কোথাও ফোন পাইনি তো। আরে বেডরুমে আছে হয়তো। শোন, বেডরুম আমি গিয়েছি, আমি কোথাও ফোন তো দেখলাম না। কোথাও দেখিস নি? কই চোখে পড়লো না তো। তাহলে হয়তো এখানে কোথাও আছে। আমি যে কোথা থেকে কি করছি আমার না মাথা কাজ করছে না। অলরেডি ঘন্টা লেট, আমি তো কিছুই বুঝতে পারছি না।
বলেছিলাম না, ভালো কিছু হারালে খুঁজে পাওয়া যায়। হয়েছেটা কি গল্পের রাজকুমারী কেউ হুট করি সামনে পেয়েছিস তো? আসলে তোকে সারপ্রাইজ দেবো, সারপ্রাইজ দেওয়ার জন্য আসলে বলিনি। ও সারপ্রাইজ? হ্যাঁ, এই যে সারপ্রাইজ না, জানতিস না, তোদের সাথে পরিচয় করে দিই। ও হচ্ছে কল্পনা, তোর হবু ভাবি। কল্পনা ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। ও ওয়ালাইকুম আসসালাম। ও আমি জানি তুই রাগ করেছিস। আপনারা বসুন, আমি চা করে নিয়ে আসি। চা? হ্যাঁ, হ্যাঁ, চা নিয়ে এসো। ইয়ে তোর ফোনটা আমাকে একটু দিতে, আমি একটা ফোন করবো। ফোন? শিওর শিওর শিওর, এনে। সুইচ অফ করা আছে আর চার্জ নেই। বুঝতে পারছি না, দুটো ফোনটা বন্ধ করে রাখার কি মানে? আচ্ছা ধরো, ফোন লাগবে না, আমি চা খাবো না, বরং আমি এখন যাই। আচ্ছা শোন, যাবি ঠিক আছে, অ্যাকচুয়ালি বুঝতেই তো পারছিস তোর হবু ভাবি এসছে, মানে তুই কি আসবি না মেসেজ যাবি? ও বুঝতে পারছি না, নো প্রবলেম, ওকে। কি হচ্ছে এসব বাপ্পি সাহেব? নো পাপ্পি নো রিতা, আজ থেকে আমি হচ্ছি নয়ন, তুমি হচ্ছে কল্পনা, মানে হচ্ছে নয়নের কল্পনা। কেন? কারণ এটা আদরের নাম, তুমি আমাকে আদর করে রাখবে নয়ন, আর আমি তোমাকে রাখবো কল্পনা। জি ঠিক আছে, নয়নের কল্পনা। এই তো লক্ষ্মী মেয়ে। শোনো, তোমার মোবাইলটা দাও। কেন? বুঝতে পারছো না, তোমার মোবাইলে যে সিম, সে নাম্বার সবাই জানে। এই নাম্বারটা থাকলে তোমার ক্ষতি, আর তোমার ক্ষতি মানে আমাদের ক্ষতি। আমি চাই না আমাদের কোনো ক্ষতি। দাও 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 দাও। ঠিক বলছো। থ্যাংক ইউ। শোনো, আমি এটার সিমটা চেঞ্জ করে নতুন একটা সিম দিয়েছি। এই সিমটা শুধু তুমি আর আমি জানো, আর কেউ জানো। ভালো লাগছে না কিছু, একদমই কিছু ভালো লাগছে না। আমি না বুঝতে পারছি না যে একজন মানুষ একজনের সাথে এরকমটা কি করে করে। সব কিছু ঠিক ছিল, আসবে, অ্যাড্রেস দিলাম, আর এখন মোবাইল বন্ধ, আসলে তো নাই। হয় তোর সাথে চিটিং হয়েছে। জানি না, আসলেই জানি না, আমি কিছুই বুঝতে পারছি না। তো আমার কেন যেন মনে হচ্ছে এরকম কিছু না, ও আমার সাথে চিটিং করেনি। মানে ও হতে পারে না, হয়তো কোনো একটা প্রবলেম হয়েছে, হয়তো কোনো একটা সমস্যার মধ্যে পড়েছে, কত কিছু তো হতে পারে, তাই না?
যাই রে, ভালো লাগছে না, যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নয়ন স্যার তো বাসা নেই। বাসা নেই? না, নয়ন বাসায় নেই? কোথায় গেছে? স্যার তো বলছে 2 দিন পর ফিরবে। 2 দিন পর ফিরবে? কই, আমাকে তো কিছু বলে যায়নি সে। স্যার তো বললো 2 দিন পর ফিরবে, এই কথা বলে গেল স্যার। আচ্ছা ঠিক আছে। হ্যালো রফিক। এই ফোন তুমি কোথায় পেয়েছো? স্যার ফোন তো এটা আমার স্যার। হ্যাঁ, আমার? এটা তোমার ফোন? এদিকে তাকিয়ে দেখো, এটা তোমার ফোন? জি স্যার, এটা আমার ফোন স্যার। এই ফোনটা আমার, এটা তুমি কোথায় পেয়েছো তুমি সেটা আমাকে বলো। স্যার স্যার আমাকে জিজ্ঞেস করছি, তুমি সত্যি আমাকে স্যার বলো। এটা আমার নয়ন স্যার দিচ্ছে। নয়ন স্যার দিচ্ছে স্যার। কে দিয়েছে? নয়ন স্যার দিচ্ছে। রন দিয়েছো, সত্যি বলছো তুমি? জি স্যার, জি স্যার, সত্যি স্যার। নয়নের নয়ন কোথায়? সত্যি করে বললে এক্ষুনি পুলিশকে ধরিয়ে দেবো তোকে। আমার বল। ফোন স্যার নয়ন স্যার বাসায়। বাসায়? বাসায় কোন বাসায়? বাসায়। এটা কার ফোন? কার ফোন সেটা আমি কি করে বলবো? আমি জিজ্ঞেস করছি তোকে, এটা কার ফোন? আমি তো তাই বললাম, এটা কার ফোন সেটা আমি কি করে বলবো? ভালো করে দেখ জিনিসটা। আমি কি সব ফোন চিনি নাকি? না চেনার তো কোনো কারণ নেই। এই ফোনটা তো দারোয়ানের হাতে ছিল, কি করেছিল? সেটা দারোয়ানকে জিজ্ঞেস কর। দারোয়ান বলেছে যে এই ফোনটা তুই তার হাতে দিয়েছিস। দারোয়ান ভুল আর হয়ে গেল? সিমটা কোথায়? সেটা আমি কি করে বলবো? সিমটা কোথায়? আচ্ছা সেটা আমি কি করে বলবো তোর সিমটা কোথায়? সিমটা কোথায়? বাপি তুই কিন্তু আমার ফোন তুই তোর দারোয়ানের কাছে দিয়েছিস আর সিমটা কে ফেলে দিয়েছিস? দারোয়ান বললো আর তুই বিশ্বাস করবি? অবশ্যই। কাজটা কেন করলি? কে বলবো? কেন কাজটা করলি? বাপি এটা আমার বাড়িতে যা খুশি তাই বলতে পারিস না। চুপ কর। ঘটনাটা কি? ঘটনাটা কি? আমি তোকে জিজ্ঞেস করছি, ঘটনাটা কি? তোর হবু ভাবে। ও, হ্যাঁ, মফস্বলের একটা সুন্দর মেয়েকে তুমি বিয়ে করবে, কিন্তু তার কোনো হদিশ নেই, কিচ্ছু জানো না তুমি। হঠাৎ করে একটা সুন্দরী মেয়ে চলে আসলো এবং সে হয়ে গেল কল্পনা, এবং তাকে তুমি বিয়ে করতে চাচ্ছ, এটা আমাকে বিশ্বাস করতে হবে। তুই তোর মন করা কথা বলবি সেটা আমি বিশ্বাস করবো? কি সত্যি কি জানতে চাস তুই? কল্পনা কি রীতা? আমাকে উত্তরটা দে তুই, কল্পনা কি রীতা? কল্পনা রিতা হতে যাবে কেন? রীতা, বাপি রিতা, বাপি এটা আমার বাড়িটা। সামনে আসো তুমি, সামনে আসো। তুমি তো রীতা না, তুমি কল্পনা। ভুল বলেছি? তুমি তো আসলে রীতা। রীতা না তুমি? আমার দিকে তাকিয়ে দেখো, এই যে আমি বাপ্পি। আমি বাপ্পি। এই যে ফোন, সিম ছিল। বাপ্পির তোমার সাথে কোনো যোগাযোগ হয়েছে এরপরে? বাপ্পির কোনো যোগাযোগ হয়নি, কারণ এই সিমটা এবং এই সেল ফোনটা, এই যে বন্ধু নামের যে বদমাসটা, সে সব কিছু তছনছ করে দিয়েছে। এটা আমার অনেক বড় একটা ভুল হয়েছিল যে আমি এর বাসায় উঠেছিলাম। আমি তোমাকে বলেছিলাম যে আমার বেস্ট ফ্রেন্ড নয়ন বিদেশ থেকে এসেছে, আমি তার বাসায় উঠেছি। এটা হচ্ছে তারই বাসা এবং এ হচ্ছে নয়ন। তুমি একটু আগে বলে না নয়ন, ওর নামই হচ্ছে নয়ন। আর এই যে আমি বাপ্পি। আমার দিকে তাকিয়ে দেখো, তুমি ভালো করে বুঝতে পারবে যে আমি আসলে কে। বাপি তুই কুতুব বাপি। আমি বাপ্পি। ও চিট করছে, ও আমাদের সাথে চিট করছে। আমার অনেক বড় একটা বোকামি হয়েছে, আমি সরি। তুমি বলো অনেক। বাপি বাপি খুব বেশি বাড়াবাড়ি হচ্ছে বাপি। খবরদার বাপি তুই কিন্তু আমি খুব বেশি। এগুলো ভাবতেই পারি তোর মতো একটা মানে ফালতু একটা ছেলে আমার ফ্রেন্ড। বাপি তুই যাবি বাপি।
বাদ দাও, চল চল। ভালো হওয়াটা খুব বেশি দরকার। এত খারাপ একজন মানুষ